এরকম একটি সূরা, সূরার নাম সূরা ইখলাস। আল্লাহর রাসূল বলেন, মান ক্বরাআ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ যদি একবার পাঠ করে তার আমলনামায় সর্বনিম্ন 10 পারার সওয়াব লিখে দেওয়া হয়। একজন সাহাবীর নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া। যুদ্ধের ময়দানে যাওয়ার সময় তিনি প্রতিমধ্যে জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে। তার মৃত্যুর পরে তার জানাজায় 50,000 ফেরেশতারা উপস্থিত হয়েছে। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল, এই ব্যক্তির মর্যাদা এত বেশি কারণ কি? এত সম্মানিত কেমনে হইল? সে তো কোনো পাওয়ারফুল মানুষও না। আল্লাহর রাসূলকে হযরত জিবরাইল জানায় দিল, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে বেশি ভালোবাসে। তার কারণ হলো প্রতিদিন ঘুমাবার আগে সূরা ইখলাস 100 বার তেলাওয়াত করে ঘুমাইতো। একবার পড়তে লাগে আধা মিনিট। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 1 মিনিটে 3 বার পড়া যায় মিডিয়াম ভাবে। তাহলে 100 বার পড়তে তো আধা ঘন্টা লাগে। আল্লাহর নবী একজন সাহাবীকে ওয়াক্কাস নামক বাজারের ইমাম বানায় দিছে। ইমাম বানায় দেওয়ার পর কিছুদিন পরে মুসল্লিরা এসে কমপ্লেইন দিল, ইয়া নবী আল্লাহ, এমন একজন ইমাম আমাদের জন্য নিযুক্ত করেছেন যে কিনা প্রতিদিন সূরা ইখলাস তেলাওয়াত করে। আল্লাহর রাসূল তাকে ডেকে বলল, তুমি কি অন্য কোন সূরা পারো না? সেই সাহাবী বলল, হুজুর আপনি কি বলেন? আমি টোটাল 30 পারা কোরআন এক দাঁড়ানে শোনায় দিতে পারবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআন তাদের ঠোঁটের আগায় ছিল, ঠোঁটের আগায়। আরে ভাই, কয়েকদিন আগে আপনারা দেখছেন 45 দিনে 9 বছরের বাচ্চা 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। আর তুমি পাবজি আর ফ্রি ফায়ার লইয়া হারা রাত খেতা নষ্ট করো। কথা কর না কা? টিকটক এডি লইয়া রাত বইরা মোবাইল খেতার নিচে হইয়া থাও, এডি নিয়েই ব্যস্ত। তোমার এডি তোমার জীবন। কি মজার জীবন রে! শায়েখ আহমদুল্লাহ শাহবুদ্দিন তাকে পুরস্কার দিল। 9 বছরের বাচ্চা 45 দিনে 1.5 মাসে টোটাল 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। এটা কেমনে সম্ভব? বান্দা চাইলে কিছুই সম্ভব না, রব চাইলে সবই সম্ভব। গত বছর কোরআন প্রতিযোগিতা হইল ইরানে। বাংলাদেশের সন্তান জাফর আব্দুল্লাহ চোখে কিছুই দেখে না, শুনে 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 6 মাসে অন্ধ বাচ্চা কোরআনের হাফেজ হয়েছে। এটা তো মাথায় ধরে না। আল্লাহ বলেন, যারা কোরআন শিখার জন্য চেষ্টা করে তাদের জন্য আমি কোরআনটারে সহজ করেছি। চেষ্টা করতে। ইরানে কোরআন প্রতিযোগিতায় সেই অন্ধ বাচ্চাটা 56টা রাষ্ট্রকে পিছনে ফেলে 2য় স্থান অধিকার করে লাল সবুজের পতাকাকে উড্ডীন করেছে। আল্লাহু আকবার বলেন। কোরআন ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা চুপ থাকবে, কথা বলবে না, সাউন্ড করবে না, একেবারে স্টপ হয়ে যাবে আর দিলের কান লাগায় কোরআন শুনবে। অপেক্ষায় থাকো, তোমাদের রব তোমাদের জন্য রহমত নাজিল করবে। তোমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে শান্তি আসবে,
বিশ্বাস করেন কোরআনের ছিটা ফোটা যার ঘরে ঢুকছে ওই ঘরে দুই একজন নামাজিওয়ালা পাওয়াই যাবে। বাস্তব কথা আমি একটু বেশি বলি। মিরপুর ক্যান্টনমেন্টে আমার একজন মামা ছিল, আপন মামা, সেনাবাহিনীতে চাকরি করে। তো উনি রিটায়ার্ড হয়েছে, ছেলে আবার ঢুকে গেছে সেনাবাহিনী। তো মিরপুরে একবার গেলাম, ফজরের নামাজ ক্যান্টনমেন্ট মসজিদের ভিতরে পড়লাম। প্রচন্ড শীত, কুয়াশায় কিছুই দেখা যায় না। মানুষ ঘর থেকে সহজে ফজরের টাইমে মসজিদে এসে নামাজ পড়তে চায় না। কিন্তু আশ্চর্য হয়ে গেলাম, ক্যান্টনমেন্ট মসজিদের ভিতরে দেখি ফজরের টাইমে পুরা মসজিদ সৈনিক দিয়ে ভরে গিয়েছে। অসংখ্য সৈনিক, তারা ফজরের নামাজ পড়ে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, প্রথম কাতারে দেখলাম একজন মেজর, সে নামাজ পড়ে। ইমাম সাহেব তাকে প্রশ্ন করলো, স্যার ফজরের টাইমে তো আপনারে অন্যদিন দেখি নাই, আজকে কেন আসছেন? মেজর জবাব দিল, হুজুর এমনি আহি নাই, নামাজ আমি ঘরেই পড়ি ফজরের ডার। আজগো আইতে বাধ্য হইছি কারণ আমি সিফায় পড়ছি। সিফা বোঝেন? মানে প্যারায় পড়ে গেছি। ইমাম সাহেব প্রশ্ন করলো, কেমনে চিপায় পড়লেন? সে জবাব দিল, আমার মেয়ের প্রথম সন্তান ছেলে, মেয়েটাকে বিবাহ দিয়েছি, জামাই বড় দিনদার, যদিও জেনারেল কিন্তু নামাজ পড়ে, কোরআন পড়ে, ইসলাম মানে দিন পরিপূর্ণ পালন করার চেষ্টা করে। আর ওই ঘরে রব্বুল আলামিন একটা নাতি দিছে আল্লাহ, ওর বয়স 4 বছর। ওই নাতি মাদ্রাসায় গিয়া কোরআনের 2-1টা আয়াত শিখছে। আজ বৃহস্পতিবার আমার বাসায় বেড়াইতে আসছে। ফজরের আজান যখন হয় তখন মেয়েও ঘুম থেকে জাগ্রত হয়, বাচ্চাটাও জেগে যায়। বাচ্চাটা যখন জেগে গেল, মানে আমার নাতি, সে আমার রুমের দরওয়াজায় আইসা নক করে আর বলে, তুমি কি ফজরে মসজিদে যাবা না? হ্যাঁ নানু, তুমি ঘুমাও কা, ফজরে যাও মসজিদে? না, আমি আস্তে করে বললাম, দাদা তুমি চুপচাপ নামাজ পড়ো, আমি এখানে পড়ে নেবো তোমার নানির নিয়ে। নানি ঘরে পড়বে, তুমি মসজিদে যাবা। মসজিদ আল্লাহ পুরুষগুলো ইয়া বানাইছে, কথা কর না কা? বেটি মানুষ ঘরে থেকে নামাজ পড়বে, শীতের ভিতরে কেমনে মসজিদে যাইবে মহিলা মানুষ? এবার আমি তারে বুঝাইলাম, আমি মেজর মানুষ, মেজরের টাইম নাই, আল্লাহর সামনে মেজর টেজরের টাইম নাই, টাইম টু টাইম রবের কুদরতি কদমে সেজদা দেওয়া লাগবে। এরপরে আমি তারে বুঝানোর চেষ্টা করলাম। সে বলল, নানু যদি ফজরে তুমি মসজিদে না যাও, আমি বাসায় গিয়ে সব বন্ধুদেরকে বলে দিব আমার নানু ফজরে নামাজ পড়ে না, বেনামাজি নানুর ঘরে আমরা থাকবো না। ও লেদা ফোলা, ও কোন জায়গায় কোন প্যাঁচ লাগায়, আবার আমার ইজ্জতের গোড়ায় পানি থাকবে না, এজন্য আইতে বাধ্য হইছি। তখন চিন্তা করলাম, উরি সুবহানাল্লাহ, কোরআনের ন্যূনতম ছিটা ফোটা যার ঘরে ঢুকবে ওই ঘরে 2-1জন নামাজিওয়ালা থাকবে। মজার বিষয় হলো, আমাদের কুয়াকাটার একটা ছেলে নতুন এসপি হইছে। এসপি বুঝেন তো, পুলিশের চাকরি, খুব সম্মানী একটা পদ, এসপি। তো ডিস্ট্রিক্টের বস। এশারের নামাজের সময় গ্রামে গেছি একবার, শীতের সময় মাহফিল ছিল, তো মসজিদে নামাজ পড়ে যাবো মাহফিলে। ফজরের টাইমে, এশারের টাইমে দেখি, আরে ভাই আপনি এশারের টাইমে মসজিদে আইছেন, ঘরে নামাজ পড়লেই তো হইতো, ঘরেই পড়তাম। কিন্তু আমার বউ হইছে মওলানা, বউয়ের ঠেলায় পড়ে আইছে। আল্লাহু আকবার বলেন। বউ হইছে মওলানা, আর আমার বউয়ের কথা হইছে, এশারের নামাজ তুমি মসজিদে যাবা না আমি যাবো? কারণ যেই ঘরে পুরুষ থাকার পরেও মসজিদে আসে না, রসুল বলেছেন আমার মন চায় ওই ঘরটারে আগুন দিয়ে জ্বালায়া দিতে। কেন তুমি মসজিদে যাবা না? আমি মৌলানা মানুষ, কোরআন হাদিস পড়ছি, তুমি এসপি মানুষ, ওই এসপি টাইম বউয়ের দ্বারে চলে না, যাও মসজিদে যাও। এজন্য আমি প্রায় মাহফিলে বলি, বংশের ভিতরে 2-1টা কোরআনওয়ালা বানায়েন, লাভবান হবেন। কেউ তোমা না করলেও ওই চিপায় চাপায় থাইকেও সে একটু হলেও আপনার অ্যাকাউন্টে কিছু নেকি পাঠায়া দিবে। রাগ করতেছে?
কোরআনুল কারীমের একটি সূরা আছে, সূরার নাম সূরা ইখলাস। আল্লাহর রাসূল বললেন, সাহাবী তুমি কি অন্য কোন সূরা পারো না? বলে, হুজুর আমি 30 পারা টোটাল শোনাইতে পারি। তাহলে কেন তুমি বারবার সূরা ইখলাস পড়ো? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আমি যখন নামাজে দাঁড়াই তখন প্রতি নামাজে কে যেন আমার জিহ্বার ভিতরে সূরা ইখলাসটা চালু করে দেয়। আমি সূরা ইখলাসটারে বড় ভালোবাসি। আপনাকে ইমাম সাহেব যদি প্রতিদিন মাগরিবের নামাজে কুল হু আল্লাহ সূরা পড়ে, আপনি কইবেন কুল হু আল্লাহর মুন্সি। কথা কন না কা? কওয়া কিছু জানে না, কুল হু আল্লাহর মুন্সি ইমাম পাল্টাও। আবার কিছু আছে ঠিকই কুল হু আল্লাহরই মুন্সি, আর কিছু পারে না, এটা আছেও আবার। প্রিয় ভাইয়েরা আমার, ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আমিন চলে আসছে। আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ এই সাহাবীকে আপনি কিছু বলবেন না? এই সাহাবী সূরা ইখলাস তেলাওয়াত করতে 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 রবের দরবারে এত প্রিয় হয়েছে, রব নিজে তারে ভালোবাসে। ছোট্ট একটি সূরা, এটা কবরের বাতি, মনের প্রশান্তি। জিহ্বার ভিতরে আল্লাহর তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত যেন অল্প হলেও প্রতিদিন কিছু উচ্চারণ হয়। সূরা ইখলাস পড়বেন তো ইনশাআল্লাহ। চায়ের দোকানে বইয়া বিড়ি আর চা টিভি নিয়ে ব্যস্ত হইয়েন, ফাহে ফাহে 2-4টা সূরাও বইরে। এখন এমন একটা যুগ আমরা পার করতেছি, তরুণ তরুণী যুবক যুবতী এদের সময় কাটে পাবজি, ফ্রি ফায়ার আর টিকটকে, মোবাইলে সময় কাটে। আর মুরব্বীদের সময় সবার না, কিছু আছে নামাজের টাইমও দেখবেন চায়ের দোকানে টিভি আর বিড়ি নিয়ে ব্যস্ত থাকে, নামাজ পড়তে চায় না, আছে না? আবার কিছু আছে শুক্র আলী মুসল্লি, খালি শুক্রবার মসজিদে যায়, বাকি দিনে যায় না। বাকি দিনে যান না, কাকা আল্লাহ মাফ করে দেবে। আছে না নাই? শুক্র আলী আপনি ভালো থাকবেন। প্রিয় ভাইয়েরা, আবার কিছু আছে শবে বরাতের মুসল্লি, শবে কদরের মুসল্লি। আবার শুক্র আলী মুসল্লিকে মধ্যে 2টা ভাগ আছে, বলবো আমি। একটা হইছে এরা মসজিদে গিয়ে আগে আও বাও বোঝে, গিয়া দেখে যে মসজিদে খাওন টাউন আসেনি। যদি দেখে জুমার নামাজের পরে খাওন আছে, তাহলে সালামটা ঠান্ডা মাথায় ফিরায়, ফিরানোর পরে বয়া বয়া দোয়া কালামও পরে, সুন্নতও পরে। কথা কন না কা? আর কিছু আছে যে এরা সালাম ফিরাইয়ে দেখে খাওন নাই, নাই তো সুন্নতের খেতা মারি, দরকার নাই পড়ার জায়গা, আর একজনে জোতা লইয়া দৌড় মারে। আছে না নাই? এটা গ্রামে নাই, তবে শহরে আছে, দেখছি আমরা। এক জুমায় মসজিদে আইছে 13 মন মিষ্টি, 13 মন। ও কয়টা দাম হইবে? শিল্পপতির পোলা হয়েছে নতুন, 13 মন মিষ্টি। 1300 মন দিলেও বা সমস্যা কি? এই পরিমাণ মিষ্টি যে জুমার ছাদের উপরে, নিচে তো জায়গা নাই, রাস্তায় জায়গা নাই, কই যাবে? সিকিউরিটি গার্ড যারা ছিল তারা ছাদের উপরে লেগে গেছে মিষ্টির টোপলা। ওইয়া দেখার পরে কিছু পাবলিক সুবহানাল্লাহ মোসে তাও মারতে আসে, যা যাইজ খেলা দেখাই এলাম। ফোন দিয়ে অনেকের মাইয়া বলারও কইছে যে তুইও আয় রে, মিষ্টির ভাগ ছাড়া যাইবে না। কথা কন না কা? আরে ভাই, অনেক মাহফিলে গিয়ে দেখি যে লোকজন মাশাআল্লাহ যা আছে আছে, যদি খিচুড়ি আর তবারক পাকায়, দোয়ার আগে আগে দেখি যে রাস্তায়ও জায়গা হয় না, সিরাবিরা দৌড় মারে। পাবলিক খুব চালাক, আইসা ঘেরান লয় যে বিরিয়ানি না বাংলা খিচুড়ি। যদি দেখে বিরিয়ানি তো মাশাআল্লাহ একেবারে সামনে আইয়া বইয়ে থাকে, ফোন দিয়ে বউরে কয় টাইম মতো পোলা 4 পাঠাই দিবি, একটা আইলি 1 প্যাকেট। কথা কন না কা? তো এই কোয়ালিটির মানুষ কিছু আছে। আবার কিছু আছে যে না, জুমার দিন তারা একমাত্র আল্লাহর জন্যই আগে আগে মসজিদে গিয়ে 2-4 রাকাত নামাজ পড়ে, খুতবা শুনে, খুতবার পরে এরপরে তারা ভিন্ন কিছু আমল করে ঠান্ডা মাথায় মসজিদ থেকে বের হয়। এরাই হলো জেনুইন মুসল্লি। আবার কিছু মুসল্লি আছে, এরা হইছে মরার ডরে নামাজ পড়ে।
ভূমিকম্পে ধাক্কা মারছে, বিল্ডিং ভাঙ্গে পড়বে, ডরের ঠেলায় টুফি মুফি থইয়া মসজিদে দৌড় মারছে। লঞ্চে বরিশাল যাইতে আসি, তো লঞ্চে উঠতে দেখি অনেকে বইয়ে বইয়ে টাস খেলায়। টাস চেনেন আপনারা? ও কি মাথায় দেয় না খায়? ও খেলায়, এই টাস খেলায়। আবার কেউরে দেখি টুপি খুললে বইয়ে বইয়ে টিভি দেখে। আজি সব মানুষ টুপি লইয়া টিভি দেখলে মানুষে কি কয়, এটা লজ্জার ব্যাপার না? বইয়ে বইয়ে টিভি দেখে। তো কয়েকজনরে কইলাম আসেন মসজিদে নামাজ পড়ি। তো কয় হুজুর যার যার নামাজ হের হাত ধরে, যার কবরে হে যাইবে, ফাও কইয়া লাভ নাই। আপনার নামাজ আমনে, আমার নামাজ মনে মনে করে বললাম সুবহানাল্লাহ, কোন দরবেশ বাবা? তো মনে মনে নামাজ পড়লে যদি হয়, তো মনে মনে খাইলেও তো হয়। খাও কিনলে গে, খাওয়াইলে গোষ্ঠী, কথা কর না। বিশ্বাস করেন, 1-150 মানুষ নিয়ে নামাজ পড়লাম, অথচ লঞ্চের যাত্রী হইল 2000-এর উপরে। তো ধরলাম 3 ভাগের 2 ভাগ মহিলা, 500 হইল তো পুরুষ আছে। তাহেন নামাজে আইবে না, না যাবো না নামাজে, ও কাম হিনে ওর মধ্যে দিমই নাই, শুক্রবার পড়ছি না, আরো পড়া লাগবে কা। লাইট যখন 3টে বাজে, চাঁদপুর মোহনায় তুফানে মারছে বাড়ি লঞ্চের। তো লঞ্চ একবার দেখি ডাইনে যায়, আবার দেখি বামে যায়। তো দোয়া কালাম তো আমিও ভুলে গেছি ওই সময়, কাম সারছি। এই লঞ্চ যদি এই জায়গায় ডোবে, ওর লাশ তো খুঁজেই পাওয়া যাবে না, মাছের পেটে যাইবে, কথা কর না কা। তো ওই সময় দেখলাম ওই টাস খেলেন না ফাটি লম্বা তসবি লইয়া 3 তলায় উঠছে। ওই টাকায় সব্বি আল্লাহ, সব্বি আল্লাহ, আল্লাহ ও আল্লাহ, ও আল্লাহ, তুমি ছাড়া মোর কেউ নাই। চিন্তা করছেন, মরার ডরে এখন তসবি লইয়া 3 তলায় উঠছে, আর এতক্ষণ নামাজের খবর নাই। কথা ঠিক না ব্যাঠি? এই কোয়ালিটির মুসল্লিও সমাজে কম না বেশি? অভাব নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটাকে বলা হয় শানে রাসূল। যে ব্যক্তি এই সূরাটা প্রতিদিন ঘুমাবার আগে সর্বনিম্ন 80 বার তেলাওয়াত করবে, মৃত্যুর আগের দিন হলেও সে স্বপ্নে রাসূলুল্লাহর জিয়ারত পাবে। দামি একটি সূরা। এরকম একটি সূরা, সূরার নাম সূরা বুরুজ। ওয়াস-সামাই যাতিল বুরুজ, সূরার নাম সূরা বুরুজ। যদি কেউ নিয়মিত তেলাওয়াত করতে পারে, রব্বুল আলামিন তার মৃত্যুর আগে ঈমানের সহিত তার মৃত্যু কবুল করবে। এই সূরাটার ভিতরে শুধু ঈমান সম্পর্কে আলোচনা। এরকম একটি সূরা, সূরার নাম সূরা বানী ইসরাঈল, 23 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, একমাত্র একজনের গোলামি করবা, দাসত্ব করবা, বন্দিগি করবা, যিনি একাচ্ছত্ব ক্ষমতার মালিক, তিনি হলেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কাউকে অংশীদার করা যাবে না। আপনার মাথাটা নত করতে হবে কোন পীরের দরবারে না, কোন বাবার দরবারে না। এই মাথা, এই কপাল একজনের কদমে অবনত করতে হবে। তিনি হলেন কে? রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি জানায়া দেন, ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, কেউ যদি তোমারে হত্যা করে তারপরেও তুমি জিহ্বা লড়ায় বলবে আমার রব একজন, তিনি হলেন কে? শুধু তাই না, কেউ যদি তোমারে আগুনে পুড়ে তারপরও তুমি বলবা যে আমার স্রষ্টা একজন, আমার রব একজন, যিনি আমাকে এখনো জীবন দিয়ে বাঁচিয়ে রেখেছেন, শ্বাস টানার সুযোগ দিয়েছেন, এখনো আমি রিল্যাক্সে চলতে পারি, তিনি হলেন কে? আল্লাহর ইবাদত, তার গোলামি কেন করবেন না তো কার করবেন? প্রত্যেকটা মানুষকে একদিন জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে।
দুনিয়ার লাইনে প্রতিটা মানুষের জবাবদিহির এক একটা জায়গা আছে। আপনি প্রতিদিন রাত্রিবেলা 10টার সময় ঘরে যান, একদিন যদি 12টায় যান, বলেন স্ত্রীর কাছে জবাবদিহি আছে না নাই? প্রতিদিন আপনি টাইম টু টাইম বাসায় যান, একদিন যদি দেরি করে যান আপনার সন্তানের কাছে জবাবদিহি করা লাগে। শুধু তাই না, যেই অফিসে চাকরি করেন প্রতিদিন আপনি টাইম মতো যান, একদিন দেরি করে গেলে বসের ধমক গালাগালি জবাবদিহি আছে না নাই? ইমাম সাহেবকে মাসে বেতন দেন, আর ইমাম সাহেব প্রতিদিন নামাজে দেরি করে দাঁড়ায়, কমিটির কাছে কোনো জবাবদিহি আছে না নাই? ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষকে একদিন জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। যেই জবাবদিহির কাঠগড়ার মালিক হবেন একজন, তিনি হলেন কে? আল্লাহর আদালতে একদিন সবাইকে দাঁড়ানো লাগবে। আল্লাহর রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পৃথিবীর মানুষ শুনে নাও, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, তার অধীনস্থ সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। যেমন আপনার অধীনে আপনার স্ত্রী, আপনার সন্তান, তারা আপনার অধীনে চলে, আপনার পকেটের টাকা খায়। বিশ্বাস করেন, তারা যদি আপনার অধীনে থাকার পরেও তারা নামাজ না পড়ে, দিন না মানে, জবাবদিহি আপনাকেই করা লাগবে। রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। হালকা একটু বিধান বেজ দেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। সন্তান দুনিয়ায় বেঁচে থাকতেই তো অনেক সময় মা বাবার কোনো কাজে আসে না। এমনও বাপ দেখছি যার মৃত্যুর পরে ছেলে মেয়েরা বাবার লাশ কবরে রাখার আগে সম্পদ নিয়ে মারামারি কারাকারি করে। আস্তে বলবেন না, জোরে বলেন। এমনও বাপ দেখছি ঢাকায় মোহাম্মদপুরের মতো জায়গায় তার বিশাল বড় এক ফ্যাক্টরি আছে, আর বাবার মৃত্যুর পর সেই বাবার লাশ দাফন করার জন্য ছেলেরা কাছে আসে না। মেয়েরা আলেমদেরকে ডাইকা হাতে পায়ে ধরে বাবার লাশ দাফন করেছে। এর অন্যতম একটি কারণ হলো বাপ দুনিয়ার শিক্ষা চিনাইছে, দুনিয়ার জাগতিক সব কিছু বুঝাইছে, দুনিয়া ভালো করে চিনিয়েছেন, কিন্তু বাপ তার সন্তানকে রবের পরিচয় দেয় নাই, রসুলের পরিচয় দেয় নাই, কোরআনের পরিচয় দেয় নাই। এজন্য বাবারেও চিনতে চায় না। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। ও মাহমুদুল হাসান, সাবধান। গাধার মতো খাইটা যেই টাকা পয়সা ছেলেমেয়ের জন্য রেখে যাবা, এমন একটা দিন আসবে ছেলে মেয়েও তোমার কোনো উপকারে আসবে না। বিশ্বাস করেন, এটা আমার কথা না, রবের কথা। এমন একটা দিন আসবে যেদিন ছেলে মেয়েরা বাবার দিকে তাকায় বলবে, তোমারে চিনি না, অথচ ছেলে মেয়েরা বাবারে চিনবে। বাপ একটা নেকির জন্য ছেলের কাছে ভিক্ষার মতো হাত পাতবে। সন্তান, একটা নেকি দাও, যদি একটা নেকি দাও হয়তো রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবে। সন্তান বলবে, দুনিয়াতে আমার বাপ ছিল এটাও ঠিক, কিন্তু তুমি কে, তোমারে তো আমি চিনি না। মা গিয়া বলবে, সন্তান তোমার পায়খানা প্রস্রাবের খেতা আমি সাফ করছি, একটা নেকি দাও। তখন মেয়ে বলবে, দুনিয়াতে মা ছিল এটাও ঠিক, তুমি কে, তোমারে তো চিনি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি
কিয়ামতের ময়দানে স্বামী স্ত্রীর থেকে আলাদা হয়ে যাবে, স্ত্রী স্বামীর থেকে আলাদা হয়ে যাবে, ভাই ভাইয়ের থেকে আলাদা হয়ে যাবে। আল্লাহ বলেন সেই দিনটা আসার আগে প্রত্যেকেই হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, নিজের হিসাব মিলাও তারপরে কবরে যাও। জীবনে কি অর্জন করলা, কি রেখে গেলা, কার জন্য কি করলা, হিসাব তোমাকে দিতে হবে। একজন পুরুষ মানুষ সারাদিন বাহিরে খাটে, দুঃখ লাগে ওই সময় যখন দেখি রিকশাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা শীতের ভিতরে ঘুম থেকে ফজরের আজানের সময় উঠে, অথচ ফজরের নামাজ পড়ে না, বিড়ি একটা ধরায় আর রাস্তায় যাত্রী টানে। কথা কন না কা? অথচ ফজরের টাইমে ঠিকই শীতের ভিতরে উঠল। এত কষ্ট যার জন্য করলেন, আবার সাউন্ড কমাইছেন, আর একটু বাড়ান বক্সের সাউন্ড। এত কষ্ট যার জন্য করলেন, সেই ছেলে মেয়েরা আপনাকে চিনতে চাবে না। সকালবেলা যেই লোকটা ঘুম থেকে ফজরের টাইমে উঠতে পারে, সে তো চাইলে 5 মিনিটে ফজরের নামাজটাও পড়তে পারে, কিন্তু ফজরের নামাজে যাবে না। সে ঘুম থেকে উঠা কোনো মতে মুখটা ধোয়। আচ্ছা বলেন, পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যে ফজরের টাইমে কাজের জন্য উঠে অথচ মুখ ধোয় না? আছে তো? মুখ তো ধোয়। মুখ যেহেতু ধোয়, মুখ তো ধোয়, চোখ ধোয়, মুখ ধোয়, পুরা চেহারাটা মাসেহে করে। চেহারায় যদি পানি লাগাইতে পারেন, কোন শয়তানে আপনারে হাতের থেকে উজুর পানি সরায়া দিল? কোন শয়তানে আপনারে মাথা মাসেহে থেকে দূরে সরাইল? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, তার অধীনস্থ সম্পর্কে তাকে একজন প্রশ্ন করবেন, তিনি হলেন কে? যেই লোকটা চেহারায় পানি লাগাইতে পারে, সে তো হাতেও পানি লাগাইতে পারে, পায়ে পানি লাগাইতে পারে। কোন মতে কষ্ট করে যদি উজুটা বানান, বিশ্বাস করেন উজুর কাজ হলো আপনারে মসজিদে নিয়ে ছাড়বে। একবার যদি কোনো মতে উজুটা হয়ে যায়, ভিতরের ঈমান বলবে উজু যেহেতু হয়ে গেল, নামাজটা না পইরা কেমনে তুমি কাজে বের হবা? কাজে বের হবা কেমনে? নামাজটা পড়ে না। কিন্তু শয়তান এটার থেকে আপনাকে আমাকে দূরে সরায়া দিবে। এজন্য রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তোমার রব সম্পর্কে তোমারে কে ধোকায় ফালাইলো? কোন বেটা তোমারে নামাজ বাদ দিয়া গাধার মতো কাজে লাগায় দিল? কার জন্য কাজ করো? কার জন্য রক্ত পানি করো? নামাজ নাই দোকানদারি নিয়ে ব্যস্ত, নামাজ নাই বসে বসে সিঙ্গারা ভাজে। টাকা আপনি কারে খাওয়াবেন? ছেলে মেয়েরে। লিখে রাখেন, এই ছেলে মেয়েরা এক সময় আপনার দুনিয়া আখিরাতের দুশ্মন হবে। আসতে বলবেন না, জোরে বলেন। যেই ব্যক্তি নামাজ বাদ দিয়া ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত, যেই চাকুরিজীবী নামাজ বাদ দিয়া ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য খাটে, তাকে একটা টাইমে দেখবেন ওই ছেলে মেয়েরা মা বাবাকে মূল্যায়ন করতে চায় না। কারণ যেই মা বাবা ছেলে মেয়েকে রবের সাথে পরিচয় করায় না, নিজে রবের রহমত থেকে দূরে থাকে, একটা টাইমে ওই ছেলে মেয়ের কলিজার ভিতরে মা বাবার ভালোবাসা থাকে না। উকিলের বাপ বৃদ্ধাশ্রমে কান্দে, জজের মা রাস্তায় পড়ে ভিক্ষা করে, বড় বড় সরকারি চাকরিজীবীর মা বাবারা বৃদ্ধাশ্রমে একাকিত্ব জীবন কাটায়। সন্তান বিদেশে থাকে, কোটি কোটি টাকা কামাই করে, মা বাবাকে মূল্যায়ন করে না। জানতে চাই, এমন মা বাবার সন্তান আছে না নাই? অভাব নাই। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত করতে হবে একজনের। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? হসপিটালগুলার দিকে গিয়া দেখেন কত মানুষকে রব্বুল আলামিন ব্লাড ক্যান্সার দিয়া ফালায়া রাখছে। কত যুবককে কিডনি ড্যামেজ করে হসপিটালের বারান্দায় সময় রাখছে।
আবার কত যুবককে রব্বুল আলামিন হাত পাও ভেঙ্গে পঙ্গুতে শোয়ায় রাখছে, আবার কত যুবককে রব্বুল আলামিন নানান রোগে আক্রান্ত করে বিছানায় ফালায় রাখছে। এখনো পর্যন্ত আপনাকে চলার মতো শক্তি যেই রব দিল, জোরে বলেন তার নাম কি? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বিন্দু পরিমাণ খেলাপ করবেন না, সিপায়ে পইরা কান্দা লাগবে, কেউ পানি দেখবে না, টাইম টু টাইম নামাজ পড়া লাগবে। আর দিন বিজয়ের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য জমিনে আপনার রক্ত ঝরাতে হবে। এ জমিন আল্লাহর, এ জমিনে আইন কোন দুনিয়ার তন্ত্র মন্ত্র চলতে পারে না, আইন চলবে একজনের। চিৎকার মেরে বলেন তিনি হলেন কে? প্রিয় ভাইরা আমার, 1 নম্বরে রবের গোলামি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে একজনের গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে। জোরে বলেন তিনি হলেন কে? প্রিয় ভাইয়েরা আমার, এমনও রুগী আমি চোখ দিয়া দেখছি, গত বছরও যে পা দিয়া হাঁটতে পারত, এখন সে পা দিয়া হাঁটতে পারে না, কারণ পায়ে পচন ধরেছে। অ্যাক্সিডেন্ট করার কারণে হাড্ডি ভেঙে গেছে, ভিতরে ইনফেকশন হয়েছে। অথচ 1 বছর আগেও তাকে বারবার অনুরোধ করে বলতাম, টাইম টু টাইম নামাজটা পড়েন, বাড়ির সামনে মসজিদ, সিগারেট টানতে টানতে অফিসে যান, নামাজটা পড়েন না। মনে রাখবেন, রব যেদিন ধরবে সেদিন কিন্তু 1 চুল পরিমাণ পা লড়াইতে পারবেন না। কিছুদিন পরই হঠাৎ দেখলাম গাড়ি অ্যাক্সিডেন্ট। দেখার জন্য চলে গেলাম মুগদা মেডিকেলে, গিয়া দেখলাম পা বেঁকা করে পড়ে আছে। পঙ্গুর থেকে বলেছে আপনি চলে যান, ওখানে যা করার আমরা এখানে করে দিয়েছি। ইনফেকশন যখন হয়ে গেল, নিয়ে গেল মুগদা মেডিকেলে। যখন দেখার জন্য গেলাম, গিয়া দেখতেছি তার চোখের পানিতে বালিশ ভিজতেছে। সে জবাব দিতেছে, ভাই সময় থাকতে মূল্যায়ন করি নাই, সময়ের এখন বুঝি। পা কত বড় আল্লাহর দেওয়া নেয়ামত। আল্লাহু আকবার। এখন মনটা চায় পায়ে হাইটা যদি একটু মসজিদে যাইতে পারতাম। জুমার দিন আয় আর যায়, বুকটা ফেটে যায়। চোখ দিয়ে দেখি কত মানুষ মসজিদে পায়ে হাইটা যায়, আর আমার পা থাকার পরেও যাইতে পারি না। ওই দিন বুঝছি, যেদিন আমার পাটা ভেঙে গেছে সেদিন বুঝলাম যে পা আল্লাহর দেওয়া কত বড় নেয়ামত। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যেমনে তোমারে বানাইলে সুন্দর লাগবে, তেমনে বানাইছেন কে? অথচ পা দেওয়ার পরে পাকে মূল্যায়ন করেন নাই। পা দেওয়া এটা আল্লাহর দান, হাত এটা আল্লাহর দান। দেহের অঙ্গ প্রত্যঙ্গ যা দেখতে পান, এগুলো কোনো মানুষ দিতে পারে না, দিয়েছেন কে? সময় থাকতে পায়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়া সেজদায় লুটিয়ে পড়েন, এগুলো কোনো মানুষ দিতে পারে না। 1 নম্বরে রবের গোলামি। রবের গোলামির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ গোলামি হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। যার জীবনে নামাজ নাই তার জীবনে কিছুই নাই। যার জীবনে নামাজ নাই তার জীবন আর পশুর জীবন সমান জীবন। কথাগুলো একটু শক্ত হয়ে যায়, রাগ করবেন না, এটা আমার কথা না, রবের কথা। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড়ই নেমুখ হারাম, অকৃতজ্ঞ। আমি রব তারে সুন্দর করে বানাইছি, চলার মতো পৃথিবী নামক একটা গ্রহ দিয়েছি, দুনিয়ায় চলার মতো পা দিয়েছি, খাওয়ার মতো খাদ্য বস্তু অনেক কিছু দিয়েছি। কিন্তু মানুষ এতটাই নিমক খারাপ, মানুষ কথায় কাজে রবের প্রতি অকৃতজ্ঞ হয়। অকৃতজ্ঞ, নিমক খারাপ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে মা বাবার প্রতি সদয় হও, মা বাবার প্রতি সহনশীল হও, মা বাবার প্রতি যত্নশীল হও। তোমার সফলতার পিছনে, এত দূর আসার পিছনে 2 জন ব্যক্তির অবদান সবচেয়ে বেশি। একজন হলো মা আর একজন হলো বাবা।
এই দুইজনকে যদি পায়ের জুতা বানায় দাও নিজের শরীরের চামড়া দিয়া, তারপরও কোনোদিন তাদের ঋণ আদায় হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন, তখন শুনতেছে যে এক যুবক বলতেছে, আল্লাহ, আমি আমার মায়ের হক আদায় করতেছি। ডাইনে তাকায় দেখলো এক যুবক তার মাকে ঘাড়ে নিয়ে তাওয়াফ করাইতেছে, আর মা চোখের পানি ছেড়ে দোয়া করতেছে, মালিক, তুমি আমার সন্তানটারে কবুল করে নাও। আমার এই সন্তান এই বৃদ্ধ বয়সে তার ঘরে আমারে তোমার ঘরে তাওয়াফ করায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়ে বলল, সাবধান, তোমার মা তোমাকে এক ফোঁটা দুধ পান করিয়েছে, ওই এক ফোঁটা দুধের হক যদি শরীরের চামড়া দিয়া জুতা বানায় দাও, তারপরও কোনোদিন ঋণ আদায় হবে না। কিসের তোমার মায়ের হক আদায় করলা? মা এমন একটা সম্পদ যার পায়ের নিচে রব্বুল আলামিন জান্নাত বিছায়া রাখছে। আল্লাহর নবীর মতো শ্রেষ্ঠ সন্তান পৃথিবীতে আর কেউ নাই। নবীও তো একজন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে। জন্মের আগে সে তার বাবারে হারায় ফেলাইছে, জন্মের পর 6টা বছর সে তার মাকে পেয়েছে, তাও পুরাপুরি পায় নাই। কিছু বছর কেটেছে আমিনার সাথে তায়েফে, হালিমাতুস সাদিয়ার সাথে। আল্লাহর নবী একদিন মক্কার একটা বারান্দায় বসে, হাতিমে কাবার পাশে বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোনো একটা বিষয়ে কথা বলেন। ওই মজমার ভিতরে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। বেলাল তো হলো উমাইয়ার গোলাম, গোলামের ঘরের গোলাম। বেলাল দেখতে কালো, কিন্তু তার কলিজা ছিল সাদা। বেলাল এমন একজন ব্যক্তি, সে হাঁটতো জমিনে, তার আওয়াজ হইতো জান্নাতে। বেলাল এমন একজন ব্যক্তি যার আজামের আওয়াজ আরশে আজিমের দরওয়াজায় গিয়া ধাক্কা খাইতো। এই বেলাল হাবশী রাসূলুল্লাহর একেবারে সামনের এক পাশে বসে আছে। ইন দি মিন টাইমে একজন বৃদ্ধা মহিলা নবীর দিকে আগাইতেছে। আল্লাহর হাবিব দেখার সাথে সাথে মহিলাকে বসার থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পর আল্লাহর নবীর শরীরে একটা চাদর লাগানো ছিল, সেই চাদরটা জমিনে বিছায়া দিয়েছে। বিছায়া দেওয়ার পরে ওই বৃদ্ধা মহিলাকে বলতেছে, আপনি এখানে বসেন। ওই বৃদ্ধা মহিলা রাসূলুল্লাহর চাদর মোবারকের উপরে বসে পড়ল। আল্লাহর নবী বাচ্চাদের মতো হাঁটু গেড়ে সামনে বসছে। ইন দি মিন টাইমে সাহাবায়ে কেরাম কানা ঘুষা শুরু করে দিল। এমন কোন দামি মহিলা যার জন্য বিশ্ব নবী নিজের চাদর মোবারক জমিনে বিছায়া দেয় বসার জন্য? আল্লাহু আকবার। কিছুক্ষণ পর মহিলা দাঁড়ায় গেল, রাসূলুল্লাহ দাঁড়ায় গেছে। এবার আল্লাহর নবী মহিলার দিকে আগায়া আগায়া সামনে আগায়া দিতেছে। আল্লাহর নবী যখন রিটার্ন আসলো, হযরত বিলাল প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য বিশ্ব নবীর চাদর মোবারক জমিনে বিছায়া দেয়? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, বেলাল, এই মহিলাটা হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া, যার স্তন থেকে আমি দুধ টেনে টেনে পার করছি। আমি যখন হালিমার ঘরে আসছি, রব্বুল আলামিন হালিমার ঘরটা নূরে বরকত বাড়ায়া দিয়েছে। আমি হলাম এমন একজন মায়ের সন্তান, আমার মায়ের নাম হলো আমেনা, যার গর্ভে আমি দুনিয়াতে আসছি। আর আমাকে লালন পালন করিয়েছে, দুধ পান করিয়েছেন যেই নারী, তার নাম হলো হালিমাতুস সাদিয়া। পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা তোমাদের মাদেরকে সম্মান করো, ইজ্জত করো। আর ওই মায়ের পায়ের নিচে রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে 3টা জিনিস সবচেয়ে প্রিয়। 1 নম্বরে আসসালাতু ওয়াক্তিহা, টাইম টু টাইম যে ব্যক্তি মসজিদে গিয়া সিজদায় নত হয়, ওই ব্যক্তি রবের কাছে সবচেয়ে প্রিয়। 2 নম্বরে বিররুল ওয়ালিদাইন,
যে ব্যক্তি মা বাবার প্রতি সহনশীল হয়, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের মেজাজ খিটখিটি হয়ে যায়। আপনার বুড়া বাবা, আপনার বুড়ি মা, তাদের বয়স হয়ে গেছে, তাদের মেজাজ এখন স্বাভাবিক নাই। কারণ মানুষ যখন বুড়া হয় তখন তাদের মেজাজ, তাদের চাওয়া পাওয়া মেন্টালিটি বাচ্চাদের মতো হয়ে যায়। বাচ্চাদেরকে যেমন আপনারা রাগ কইরা দূরে তাড়ায়া দেন না, ঠিক তেমনি ভাবে কখনোই বুড়া বুড়ি মা বাবার সাথে রাগ করে খারাপ ব্যবহার করবেন না। আপনার যেমন এক সময় পকেটে টাকা ছিল না, আপনার বাবা টাকাটা আপনার পকেটে দিয়েছে, এখন আপনার বাবা দুর্বল, আপনার উচিত গোপনে বাবার পকেটে কিছু টাকা ঢুকায়া দেওয়া। আপনার যেমন একটা ফ্রেন্ড সার্কেলের ভবন আছে, ফ্রেন্ড সার্কেল আছে, আপনার যেমন একটা সামাজিক স্ট্যাটাস আছে, ঠিক আপনার বাবারও তো বন্ধু বান্ধব আছে। আপনার ওই বাবায় যখন বাজারে যায় তখন তারও মনে চায় তার বাল্যকালের বন্ধুদেরকে 2-1 কাপ চা খাওয়াইতে। আপনি এত দুশ্মনী কেন করেন? বাবার টাকার দরকার কেন দেন না? আপনার মা আপনার ঘরে থাকে, আপনার ঘরে খায়, আপনার তো আরো 4টা বোন আছে। আপনার মায়ের মনে চায় সেই মেয়েদের বাড়ি বেড়াইতে যাইতে পারে না, কারণ ওখানে তো নাতি আছে, গেলেই তো তারা নানির দিকে তাকায় থাকে, মজা নিয়ে আসবে। কিন্তু আপনার মা দুর্বল, টাকা নাই, যাইতে লজ্জা পায়। আপনার উচিত আপনার মাকে এক্সট্রা কিছু টাকা দেওয়া। মাকে যখন এক্সট্রা কিছু টাকা দিবেন, লিখে রাখেন, আপনার রব আপনার জন্য আর এক দিক থেকে বরকতের দরওয়াজা খুলে দিবে। জীবনে কোনোদিন মা বাবার পিছনে অর্থ ব্যয় করে কেউ ফকির হয় নাই। যতদিন বেঁচে থাকবারে যুবক, শান্তি যদি পাইতে চাও, আল্লাহর স্পষ্ট কথা, মা বাবার জন্য মুক্ত হস্তে ব্যয় করো। মসজিদ মাদ্রাসায় টাকা দিবা গুনে গুনে, এখানে সেখানে টাকা দিবা গুনে গুনে, কোনো অপরাধ হবে না। কিন্তু মা বাবার ক্ষেত্রে গোনার দরকার নাই, হিসাব ছাড়া দাও, কারণ তারা তোমার পিছনে হিসাব ছাড়া শ্রম দিয়েছে। কথা কন না কেন? আমি তো এমন বাপ দেখছি যার সন্তান রাজশাহী মেডিকেলে পড়ে, অথচ বাপ ঢাকায় মাস্ক লাগায়া রিক্সা চালায়। আমি এমনও সন্তান দেখছি যে বগুড়ায় পড়ে, অথচ বাপ ঢাকা শহরে রিক্সা চালায়। বাবার সেই পেট্রোলের টাকা, হ্যান্ডেল ধরে যেই পরিশ্রম করে টাকা পায়, ওই টাকা দিয়া ছেলেরে ব্যারিস্টার বানায়। একটা সময় সেই শিক্ষিত ছেলে মেয়েরা মা বাবারে ভুলে যায়। যে ব্যক্তি মা বাবার প্রতি সৎ ব্যবহার করে, ভালো আচরণ করে, তার জন্য দুনিয়াতে 3টা পুরস্কার রয়েছে। 1 নম্বরে রব্বুল আলামিন তারে কোনোদিন অভাবে রাখবে না। এটা লিখে রাখেন, জীবনে কোনোদিন অভাবে তার রব তারে রাখবে না। কারণ গভীর রাত কেউ তোমার জন্য দোয়া না করলেও ওই মা বিছানায় শুয়া শুয়া গোপনে ঠিকই দোয়া করে। তোমার বাপ মরসিবে গেছে, দিল খুলে নামাজের পর আল্লাহর আদালতে ফকিরের মতো হাত বিছা দিয়া বলে, মালিক দয়া করে তুমি আমার সন্তানের প্রতি সহনশীল হও, তুমি আমার সন্তানের উপরে রহমতের চাদর বিছায়া দাও। আমার ড্রাইভার আমারে বলে, হুজুর আমার মাকে আমি ঘরে গিয়া দেখি রাত্রিবেলা জায়নামাজে বসে আমার জন্য দোয়া করে। আমার বউ নাকটাই না ঘুমায়, অথচ মা জায়নামাজে চোখের পানি ছেড়ে দোয়া করে আর বলে, আল্লাহ আমার সন্তান ড্রাইভার মানুষ, তার উসিলায় আমরা 4টা ডাল ভাত খাই, আল্লাহ তারে বিপদ আপদ থেকে হিফাজত করেন। আমি বললাম, আপনার জান্নাত আপনার ঘরে আছে। সুবহানাল্লাহ বলেন। আপনার জান্নাত আপনার ঘরে, কামায়ালন যদ্দূর পারেন কামান, ডলা মারলেই টাকা বের হবে। বাস্তব জীবনের কথা আপনাদেরকে শুনাই। 2016 সালে যখন হজের সফরে ছিলাম, আল্লাহর ঘর যখন লাব্বাইকের আওয়াজ দিতেছি, তখন দেখলাম বাংলাদেশের একজন কেরানীগঞ্জের রিকশাওয়ালাও সেও লাব্বাইকের আওয়াজ দেয়।
তাকে দেখার পরে আমি চিনে ফেললাম, এরে সবাই চিনে, কারণ তার মাথায় সব সময় টুপি থাকতো। পুরা কেরানীগঞ্জের ভিতরে ওই সময় 16 সালে দেখতাম কলাতিয়ার বাজারে একটা ব্যক্তি শুধু মাথায় টুপি দিয়া রিক্সা চালাইতো, লম্বা একটা জুব্বা গায়ে দিয়া রিক্সা চালায়, চমৎকার মুখে দাড়ি। অথচ বাইতুল্লাহ গিয়া দেখলাম সে বাইতুল্লাহর চতুর্দিকে লাব্বাইকের আওয়াজ দিতেছে আর চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ তুমি আমার মায়ের হায়াতটা লম্বা করে দাও। তাকে ধরে বললাম, ও ভাই, আমি একাই দেখি নাই, বাংলাদেশের অনেক পরিচিত আলেমরা তারে দেখছে। আমি বললাম, রিক্সাওয়ালা মানুষ, রিক্সা চালায় সংসার চালান, রিক্সার মাধ্যমে পেটে ভাত আসে, কিভাবে সম্ভব রিক্সা চালাইয়া বাইতুল্লাহ আইসা লাব্বাইকের আওয়াজ দেয়? সে আমারে জবাব দিল, হুজুর আমি দুর্বল, কিন্তু আমার রব আমার আল্লাহ তো দুর্বল না। আমি দুর্বল হতে পারি, কিন্তু আমার মালিক তো দুর্বল না। আল্লাহ পাক আমাকে হজে কবুল করেছে, এটার মূল পুঁজি হলো মায়ের দোয়া। এজন্য আমি পুরা বাইতুল্লাহর চতুর্দিকে যতবার লাব্বাইকের আওয়াজ দিছি ততবার পড়ছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আপনি আমার আব্বা আম্মাকে নিরাপদে রাখেন, ভালো রাখেন, আরামে রাখেন। আল্লাহু আকবার। আমার আব্বা কবরে চলে গেছে, হালাল পয়সা কামাই করি, হারাম খাই না, এক ওয়াক্ত নামাজ সারি না, আজান হয়ে গেলে যত টাকার টিরি পাশুক রাইখা মসজিদে হাজিরা দেয়। তাওয়াফ শেষ হওয়ার পরে দুইজনে ক্লান্ত হয়ে গেলাম। জমজমের পানি দাঁড়াইয়া পান করা সুন্নাহ, অন্য যত পানি আছে সব বৈশা পান করা সুন্নত। একমাত্র একটা পানি আছে যেই পানিটা দাঁড়ায় পান করা সুন্নত, ওটার নাম হলো জমজমের পানি। দাঁড়ায় দাঁড়ায় হাজী সাপরা পান করার সাথে সাথে হজের ক্লান্তি ভাব, কষ্টটা দূর হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, এই পানির ভিতরে শিফা রয়েছে। কেউ যদি ভালো একটা নিয়ত কইরা জমজমের পানি পান করে, আরশের মালিক তার মনের নেক আশা পূরণ করে দেয়। এবার তাকে বললাম, আপনার মা কেমনে দোয়া করছে, কেমনে আপনি হজে আসছে? এটা তো চারটিখানি বিষয় না। কত শিল্পপতি আমি দেখছি, কত ঢাকার মেয়র দেখছি, পৃথিবীর অর্ধশত রাষ্ট্র ঘুরেছে, কিন্তু বাইতুল্লাহ যাওয়ার নসিব হয় নাই। মাদ্রাসায় টাকা দেওয়া, মসজিদে দান করা, ওয়াজ মাহফিলে টাকা পয়সা দান করা, মা বাবার জন্য টাকা পয়সা দান করা, আল্লাহর ঘর বাইতুল্লাহ যাওয়ার জন্য টাকা পয়সা ব্যয় করা, টাকার গরমে চলে না, এটা হলো তকদিরের গরম লাগে। কথা ঠিক না বেঠিক? তকদির লাগে। এবার সে আমাকে বলল, হুজুর আমি তো রিকশাওয়ালা মানুষ, কেরানীগঞ্জের ভিতরে এখন অনেকগুলা সিটি হয়েছে, হাউজিং হয়েছে, প্রতি শুক্রবারে সেই হাউজিং গুলার ভিতরে ধনী মানুষগুলা ধুইকা প্লট কিনে, দামি দামি গাড়ি নিয়ে হাউজিং এ ঢুইকা প্লট দেখে। আবার হাউজিং এর ভিতরে পানি থাকে, গাড়ি রাইখা রিকশায় চড়ে শেষ মাথায় যাওয়া লাগে। সে আমাকে জবাব দিল, ঘটনাক্রমে একদিন আমি হাউজিং এর গেটে দাঁড়ায় আছি, এমন তো অবস্থায় দেখলাম একটা দামি গাড়ি আইসা থামছে। আর ওই সময় কোনো রিক্সা ছিল না, জোহরের নামাজের আগে আগে, তখন বাজে 12টা থেকে 12:30। এবার ওই শিল্পপতি মুরব্বী মানুষ, সে হাজী সাহেব পয়সাওয়ালা, সে ওই হাউজিং এর ভিতরে ঢুইকে একটা এতিমখানার জন্য জায়গা কিনবে, প্রায় 100 কোটি টাকা বাজেট। আল্লাহু আকবার। এবার সে আমাকে ডেকে বলল, মুরব্বী যাবেন নাকি ভিতরে? আমি বললাম, হাজা মুসার। ধনী মানুষ আমার রিকশায় উঠল, তার সাথে তার ম্যাডাম ছিল, সে যায় নাই, বাচ্চারা ছিল, আরো কেউ যেন ছিল। সে বলল, আমি ভিতরে গিয়ে একা দেখে আসি, তোমরা ভিতরে থাকো গাড়িতে। এবার তাকে নিয়ে যখন ভিতরে গেলাম, ভিতরে একটা ছাপরা মসজিদ ছিল। যখন আজান দিয়েছে আমি বললাম, স্যার নামাজ কি পড়েন? বলে, হ পড়ি। তো নামাজটা বইরা ঢুকলে বেশি ভালো হবে। বলার সাথে সাথে স্যার রাজি হয়ে গেল, দুইজনে ভিতরে ঢুকলাম, নামাজ পড়লাম।
নামাজ পড়ে স্যারকে দেখলাম তাড়াতাড়ি বের হয়ে গেল, আর আমি বসে আছি। এবার স্যার বাহিরে গিয়ে দাঁড়ায় আছে। আমি নামাজ শেষ করার পর বসে বসে দুরূদ শরীফ পড়তেছি। ঘন্টার পর ঘন্টা না, মাত্র 5 থেকে 7 মিনিট দুরূদ শরীফ পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্যার এবার বাহির থেকে ডাক দিয়েছে, ও রিকশাওয়ালা ভাই, দেরি করা যাবে না, কারণ বউ বাচ্চারা এসে আসছি গাড়িতে, তাড়াতাড়ি করেন। আমি এবার রুম থেকে মানে মসজিদ থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর আমি তখন তাকে বললাম, স্যার একটু আতর মাখেন। আমার একটা অভ্যাস, নামাজের আগে একটু আতর লাগাই। তো আমার পকেটে যেহেতু আতর ছিল, তারে বললাম, স্যার একটু আতর লাগাবেন নাকি? আমি তো গরিব মানুষ, পেট্রোল দিয়া পেট চালাই, রিক্সা চালাই, শরীর থেকে অনেক সময় ঘাম গন্ধ বের হয়। এই আতরটা খুব ভালো মানের আতর, টাকা দিয়া কিনি নাই, একজন হাজী সাহেব আমারে হাদিয়া দিছে। এটা আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকে আসছে, দামি আতর। আল্লাহু আকবার। আমি আবেগ নিয়ে বলতেছি যে বাইতুল্লাহর আতর। হাজী সাহেব মানুষ বুইজা ফালাইছে, লোকটা সহজ সরল দিনদার। বিশ্বাস করেন, ভালো মানুষগুলারে ডাকাইতেও চিনে। কথা কন না কা? চোর, লম্পট, দুর্নীতিবাজ তারা ভালো মানুষ চিনে। প্রিয় ভাইরা, আবার আতর যখন লাগায় দিলাম, হাজী সাহেব বলতে আছে, আতর তো লাগায় দিছে, বাইতুল্লাহর আতর ভালোই তো ঘেরান লাগে। তো লম্বা টাইম মসজিদে বৈশা বৈশা কি করলেন? বলে, আমি বসে বসে দুরূদ শরীফ পড়ছি, দেখিনি আল্লাহ আমারে রাসূলুল্লাহর রওজার পাশে একবার নেয় কিনা। হাজী সাহেব তখন তার দিলের ভিতরে বড় মায়া লাগছে। উত্তরায় তার গার্মেন্টস আছে, 1000 কোটি টাকার মালিক। প্রতি বছর যেই পরিমাণ যাকাত দেয় তা দিয়ে 10,000 মানুষরে খাওয়ান যায়। হাজী সাহেব বলল, রিকশাওয়ালা, আপনার জীবনযাত্রা কেমন চলে? হুজুর আমার সাথে অনেক গল্প করলো। গল্পের এক ফাঁকে আমি বললাম, আমি প্রতিদিন রিক্সা চালাইয়া যেই টাকা পাই, এটার থেকে প্রতিদিন 50-100 টাকা আমার মায়ের হাতে দিয়ে জমা রাখি। জমা করতে করতে মাত্র 12,000 টাকা হইছে। কিন্তু হজে যাইতে টাকা লাগবে 5 লাখ। এটা আমার দ্বারা সম্ভব না, কিন্তু আমি হাল ছাড়ি নাই। আমি জানি আমি দুর্বল, আমার রব তো আর দুর্বল না। এটা বলার সাথে সাথে হাজী সাহেবের কলিজার ভিতরে কামড় মারছে। হাজী সাহেব চিন্তা করলো, আমার অফিসের কত কর্মচারীরা আমি হজে নিলাম, এরকম একটা আল্লাহওয়ালা নেককার রিক্সাওয়ালারে হজে নেওয়া দরকার। কার্ড দিয়া গেল, নাম্বার দিয়া গেল। আমি পরের দিন টেলিফোন করলাম, সে আমাকে উত্তরায় আসতে বলল। গেলাম তার অফিসে, সে আমার কাছ থেকে ভোটার আইডি কার্ড নিল। এরপরে ছবি টবি নিয়ে কেমনে কেমনে পাসপোর্ট বানায় ফেলাইছে, আর জানায় দিয়েছে, রেডি হন, সামনের হজের সফরে আমার সাথে যাবেন। হজের সফরে সবাই ধনী, আমি একাই গরিব। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। হজ করতে টাকার গরম চলে না, তকদির লাগে। প্রিয় ভাইয়েরা আমার, এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া। আপনারা আরো আশ্চর্য হয়ে যাবেন। বাইতুল্লাহ শরীফের বর্তমান যিনি শ্রেষ্ঠ ইমাম, তার নাম হলো শায়েখ আব্দুর রহমান সুদাইসি, যার তেলাওয়াত হিন্দুরাও শোনে। আল্লাহু আকবার। সেই আব্দুর রহমান বাইতুল্লাহর ইমাম, যিনি গত রমজানে আমরা উমরার সফরে ছিলাম। মাওলানা হাসান জামিল শাহ, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি শাহ, অনেক বড় বড় আলেমরা ছিল। সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো, আপনি 36 বছর বাইতুল্লাহ ইমামতি করেন, এই সম্মান কেমনে পাইলেন? সে জবাব দিল, আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া। বিশ্বাস করেন, যতদিন আমি মক্কায় ছিলাম ততদিন তাকে দেখলাম বেতের নামাজে যখন সে দোয়া করে, প্রায় সময় পরে, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। সে বলল, হুজুর স্পষ্ট শুনে নাও, আল্লাহর ঘর যারা জিয়ারত করে তারা মা বাবার জন্য দোয়া করে। শায়েখ আব্দুর রহমান সুদাইসি এবার সাংবাদিকদেরকে বলেন, আল্লাহর ঘরে জিয়ারত করার জন্য টাকার গরম চলে না, তকদির লাগে, মায়ের দোয়া লাগে।
যুবক বাবারা যারা আছেন, জীবনে কখনোই মা বাবার সাথে বেয়াদবি করবেন না। যতদিন হায়াত পাবেন খবরদার মা বাবার পায়ের নিচে ডানা বিছায়া দেন, গোপনে গোপনে মায়ের টাকা দেন, ঠকবেন না। আলহামদুলিল্লাহ অভ্যাসটা আমার আছে। যারা আমার সাথে থাকে তাদেরকেও বলি গোপনে টাকা দাও, 500 টাকা মায়েরে দিয়া দাও, গোপনে বাবার পকেটে 500 টাকা ঢুকায়া দাও। সন্তানের জন্য 1 লাখ টাকা খরচ করলে যেই খুশি সন্তানরা না হয়, বুড়া বাবার কাছে 500 টাকা দিলে তার চেয়ে বাপ বেশি খুশি হয়। সন্তানের জন্য কত কিছু নিয়ে যান, ছেলে মেয়েরা চেহারা কালা বানায়, বাবায় আনছি কি। কিন্তু মা বাবা এমন এক সম্পদ, যত কম দিবেন তারপরও তারা রাগ করে না, অভিশাপ দেয় না, আপনারে রাইখা তারা ফালায়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিররুল ওয়ালিদাইন, আমার কাছে সবচেয়ে প্রিয় তারা যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করে। ভাইরা আমার, লা ফখরা লাহু, কোনো ফখর নাই, অহংকার নাই। বাস্তব কথাটা বলি, এটা আমি আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলি। গত রমজানের পরে আমার মা আমাকে বলে, বৃষ্টির সময় ঘর থেকে বের হতে পারতেছি না, রমজানের পর তো বৃষ্টি হয় বেশিরভাগ। মা বলতে আছে যদি টাকা পয়সা থাকে বাড়ির সামনে ওই 8% জায়গায় একটা মসজিদ বানায়া দাও, আল্লাহ পাক তোমার টাকা আর হায়াতে বরকত বাড়ায়া দিবে। এটা শোনার সাথে সাথে আমার ভিতরে একটা মোচড় মারছে, যেহেতু মা বলছে, তাও আবার অন্য কাজে না, আল্লাহর ঘর বানাবার জন্য। 8% জায়গা নিজের কষ্টের টাকা আমার, সেই জায়গাটায় অন্য কিছু করার খেয়াল ছিল। আর কোরআন আমার হাতে মিথ্যা না। আব্বা আম্মার জন্য ব্যয় করলে রব্বুল আলামিন কখনো কখনো নগদ ফলাফল দিয়ে দেয়। দেরি আর করি নাই, পরের দিন সকালবেলা এমার্জেন্সি লোক খবর দিলাম, মিস্ত্রি আনলাম, ইঞ্জিনিয়ার আনলাম, আর দেরি করা যাবে না, কালকে সকালবেলায় মাটিতে কোপ লাগাবা, আল্লাহর ঘর এখানে নির্মাণ হবে। যেই বাজেট নিয়ে নামছি তার চেয়ে কয়েক লক্ষ টাকা বেশি গেল। শুধু মা আমাকে এতটুকুন কথা বলেছে, মনে রাখবা তুমি ফকির হতে পারো, তোমার রব তো আর ফকির না। তুমি আল্লাহর ঘরের জন্য এই দিক দিয়ে দিবা, তোমার রব আর এক দিক থেকে দিয়ে দিবে। যেই দিন মসজিদের পিলার গাড়া শুরু করলাম, আমার এই মোবাইলটা চেক করলে আপনি অজ্ঞান হয়ে যাবেন। এখানে শত শত প্রবাসীদের মেসেজ, শত শত বললে ভুল হবে, হাজার হাজার। কখনো কখনো মোবাইল হ্যাং হয়ে যায়, কারণ তারা আমার বক্তব্য শুনে। আমি ঢাকায় একটা জায়গা কিনছি প্রতিবন্ধীদের জন্য 80 লক্ষ টাকা দিয়া। এই টাকাগুলো আপনাদের টাকা। জায়গা কেনার পরে কসম আল্লাহর, প্রবাসী আমাকে ফোনে বলল, আমেরিকা প্রবাসী, হুজুর একতলা বিল্ডিং করতে যত টাকা লাগবে পুরা টাকাটাই আমি আমার পকেট থেকে দিয়ে দিব। আমি এখানে একটা কোম্পানিতে চাকরি করি, লক্ষ লক্ষ টাকা আমি 2 হাতে পকেটে নেই। আল্লাহর দরবারে শুকরিয়া। তখন আমি রবের দরবারে শুকর আদায় করলাম। মসজিদের জন্য ঢালছি 4-5 লাখ, আর রব্বুল আলামিন এদিক দিয়া দিছে 51 লাখ। তখন আমার ইয়াকিন আরো মজবুত হয়ে গেল। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। কেউ যদি মা বাবার জন্য ব্যয় করে, সে যেন লিখে রাখে তার রব তাকে আরেক দিক থেকে পকেট ভরে দিবে। এজন্য যুবক ভাইয়েরা আমার, মা বাবার সাথে কখনোই কিপটামি করবেন না। মাথায় ঝাঁকি মাইরা কথা বলবেন না যে এত টাকা দিয়া করেন কি। মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। যতদিন বেঁচে আছে কদর করেন, মইরা গেলে কান্দাও তাদেরকে পাবেন না। কারণ আপনার কদর আপনার আব্বা আম্মা ছাড়া দুনিয়াতে কেউ করবে না। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না, ওস্তাদের সাথে খারাপ আচরণ করব না, নামাজ ছাড়ব না, হারাম খাবো না। জীবনে কোন দিন জানি মসজিদের পালকিটা বাড়ির সামনে হাজির হয়, কোন দোকানে আপনার জন্য কাপড়ের কাপড় হাজির। দিল থেকে তওবা করে নেন, নিজেকে শুধরাতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। দিলটা যদি ভালো হয়, পরিষ্কার ভাবে তওবা করেন আর নিয়ত করেন, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না।
দিল যদি ভালো থাকে দুইটা হাত তুলে রবকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা কবুল করে নেন। জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এখানে এমনও মায়ের সন্তান আছেন যে নিজের হাতে নিজের বাবারে কবরে রাখছে। নাই এমন মানুষ? নিজের মারে কবরে রাখছেন এমনও মানুষ এখানে বসা আছে। পুরা প্যান্ডেলের ভিতরে আমি 10টা নেককার মায়ের সন্তান চাই। ঠকবেন না, ঠকবেন না, বিশ্বাস করেন ঠকবেন না। 1000 টাকা করে 10টা মায়ের সন্তান 10,000 টাকা দিব। প্রথম 1000 দিব আল্লাহর ঘরের জন্য, আব্বা আম্মার জন্য ফালান, আর এক দিক থেকে আল্লাহ দিয়ে দিবে। টেনশনের কোনো কারণ নাই। টাকা তো আজকে আপনার জন্য ব্যয় হবে, কালকে ছেলের জন্য ব্যয় হবে। ফ্যামিলির একজন অসুস্থ হইলে লক্ষ লক্ষ টাকা হসপিটালে যায়। প্রথম একজন হাত তুলেন, 1000 টাকা দিব ইনশাআল্লাহ। কে পারবে? আপনি 1000 দিবেন? মারহাবা, আল্লাহ কবুল করুক। আপনি 1000, 2000, এই যুবক ভাই 1000, কত? 2000। ভাই সামটা আর একটু দেন। কই মাইকওয়ালা ভাই কোথায়? ভাই একটু সাম দেন ভাই, আল্লাহর রাস্তায় দেন। দেন ভাই, আপনি কই গেলেন? একটু হালকাই দেন, এই যে টন ভলিউমটা দেন। আমিন ভাই 3000। নারায়ে তাকবীর। প্রবাসী আমিন ভাই, আল্লাহ হায়াতে বরকত বাড়ায় দিক, মুসিবত থেকে হিফাজত করুক। আমিন বলেন। দেন আর একটু সাউন্ড দেন ভাই, আপনার সাউন্ড খারাপ না ভালোই, দেন আর একটু বাড়ান, আপনার ভলিউম কাটবে না, টেনশন নাই ভাইয়া, দেন। আর কে আছেন? আল্লাহ আপনি খায়ের বরকত দান করেন, একটু হালকা টন ভলিউম দেন, দেন দেন দেন। আর কে আছেন? পিছনে একজন হাত তুলছে। চাষ শেষ হয়ে গেছে? চাষ শেষ? সমস্যা নাই, চাষ কমবে না ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কে আছেন? 1000। আল্লাহ কবুল করুক, খায়ের বরকত দান করুক। আপনাদের একটা মসজিদ, আপনারা নামাজ পড়েন, ছেলে মেয়ে এখানে আসে, ফজরের টাইমে কোরআন পড়ে, আপনারা দিবেন না তো দিবেন কে? কে দিবে? আমাকে কমিটি বলেও নাই যে কিছু বললেন। আমি তো উত্তরবঙ্গে অনেক আসি, আমি জানি এদিকে নিয়ম। শেষে কিছু দান করেন। এ গ্রামের জামাই আব্বা আম্মার জন্য 1000 টাকা দিয়েছে, বলেন মারহাবা। আয় আল্লাহ, জীবনে একবার মক্কা মদিনায় কবুল করেন, হায়াতে বরকত বাড়া দেন, ঈমান ও আমলকে মজবুত করে দেন, জীবনে বারবার আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। কত সুন্দর সাউন্ড, এটা কমায় রাখছে ইচ্ছা করে। হ্যাঁ, ফাইন সাউন্ড। এখন আর কে আছেন? আমার জান যাই দিতেছে বাইরে, দেন 1000 টাকা দেন। পিছনে হাত তুলছেন জন্য কে 1000 টাকা দিবে? সুবহানাল্লাহ। বুলবুল প্রবাসী 2000। নারায়ে তাকবীর। বুলবুল প্রবাসী 2000। আল্লাহ তাআলা এই ভাইকে কবুল করুক, বলেন আমিন। খায়ের বরকত বাড়ায় দিক, মুসিবত থেকে হিফাজত করুক, বলেন আমিন। আর কে আছেন? এই যুবক ভাইরা, মোটর সাইকেলের তেলে কত টাকা চলে যায়, মোবাইলের এমবিতে কত টাকা ব্যয় হয়। মানুষের শরীরেরও তো একটা সদকা আছে। এই যে আল্লাহর দেওয়া দেহ ব্যবহার করেন, এটারও তো একটা সদকা আছে, এটারও তো একটা দান আছে। আল্লাহর দেওয়া নেয়ামত ভোগ করতেছেন। আছেন কেউ দেওয়ার মতো? আর দোয়ার আগে আগে হুজুর আমি 1000 টাকা মসজিদের জন্য দিয়ে দেবে ইনশাআল্লাহ। ডানে বামে সামনে পিছনে যদি থাকেন, নগদ অথবা বাকি লেখায় দেন। আল্লাহ খায়ের বরকত দান করুক। আপনাদের সাবেক এমপি সাহেব, উনি 15,000 টাকা দিয়েছে, বলেন মারহাবা। আপনারা ভাবতে পারেন সাবেক এমপি মাত্র 15,000। আরে ভাই, হ্যাঁ এরকম প্রতিদিন মাহফিলে যাওয়া লাগে, তো প্রতিদিন যদি 15,000 দেওয়া লাগে, বেচারা তো এমনি ফকির হয়ে যাইবে। কথা ঠিক না? আবার একদিনে 3-4টা মাহফিলও থাকে তাদের, তো সব জায়গায় যদি 10 কইরাও দেয়, একদিনে 5টা থাকলে খারায় 50 নাই। এমনি কি কয়, ওই যে পদ্মা সেতুরটা হাজুরি করা লাগবে, এছাড়া উপায় নাই। এত টাকা দেবে কেমনে আপনাকে? প্রিয় ভাইরা আমার, ডানে বামে যারা আছেন, যদি কেউ থাকেন যে হুজুর আমি মসজিদের জন্য 1000 টাকা দিয়ে দেব, আপনি 1000 দিবেন, দেন ইনশাআল্লাহ। আল্লাহ খায়ের বরকত দান করুক, মুসিবত থেকে হিফাজত করুক, দুনিয়া আখিরাতে কল্যাণময় জীবন দান করুক, বলেন আমিন। আর কে আছে? রব্বুল আলামিন মা বাবার কলিজা